আচ্ছা এবার দেখি আই নাম্বারটাই। তো এটার মেথড খুবই বিরক্তিকর আর কি, এই যে তিনটা সমীকরণ সমাধান করা। কি বলছে এখানে যে এক্স প্লাস এ টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে প্রথম যে তিনটা পদ সেটা যথাক্রমে 729, 7290, 30375 যদি হয়, মানে এটা সমান হয় আর কি দুইটা, তাহলে এর মান নির্ণয় করো। তো এখানে শুধু এর মান নির্ণয় করতে বলছে, এক্স এ সবার মান নির্ণয় করতে বলা নাই, তার মানে হিসাবটা একটু ইজি হবে আগের বারের থেকে। তো দেখি ধীরে ধীরে শুরু করা যাক, এটা কেমনে কি করা যায়। তো আগে এক্স প্লাস এ টু দি পাওয়ার এন, এখানে তিনটা বিস্তৃতির পদটা বের করে নেই। তো না বের করলে কোনো অসুবিধা নাই, একবারে করতে পারলে কোনো অসুবিধা নাই। এক্স প্লাস এ টু দি পাওয়ার এন, তাহলে প্রথম পদটা কি আসবে, এক্স টু দি পাওয়ার এন থাকবে, পরের পদটা এন সি ওয়ান মানে এন, এক্স এর পাওয়ার এক কমে যাবে আর এর পাওয়ার এক বেড়ে যাবে, শুধু এ থাকবে আর কি। পরের পদটা এন সি টু, তার মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টরিয়াল, মানটা কত, টু, এক্স এর পাওয়ার এন মাইনাস টু, এর পাওয়ার কি হয়ে যাবে স্কোয়ার। এর পরের পদ আর লেখার দরকার নাই। তাহলে এখন কি প্রথম যে পদ সেটা কি এক্স টু দি পাওয়ার এন না, সেটা কার সমান, এই যে 729-এর সমান। তাহলে এখন শর্ত মতে আর কি, যে এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল কে তো 729, তারপরে দ্বিতীয় পদ এন এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা কার সমান, 7290। আর এই 3 নাম্বার যে পদ সেটা এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু এ স্কোয়ার, এই মানটা কার সমান, 303,303,75 এর সমান। তাহলে মোটামুটি তিনটা পদ তিনজনের সমান আমি লিখে ফেললাম। আচ্ছা এখন দেখি কি কি করা যায় আসলে। ঠিক হিসাবগুলো আমি আগের মতো করেই করব, কি করবো আগের মতো করেই করে ফেলবো। এক কাজ করি, এখান থেকে এক্স টু দি পাওয়ার এন এর যে মানটা আছে না, এটা আমি এখানে বসাই দিই, দেওয়া যাবে কিনা, অবশ্যই যাবে। আচ্ছা একবারে না করি, এভাবে করি, 1 নাম্বার দেই, এটা 2 নাম্বার দেই, এটা 3 নাম্বার দেই। তো এটা হচ্ছে বুয়েটে আসছিল আর কি, বুয়েটে বুটিক্সে আসছিল। তো যদি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কি করবো, এত কিছু করার কোনো দরকার নাই। এই লাইনটা লিখছি না আমি, এই লাইনটাও লেখার দরকার নাই। সরাসরি এই লাইনটা লেখার পরে এখান থেকে মান এখানে, ওখান থেকে ওখানে মান, মানে যত মান বসানো যায় খালি বসাবা, খালি যত ছোট করা যায় আর কি। এটা করতেছি আসলে 4 নাম্বারের জন্য, যদি এইচএসসি দেয় তখন কি করবা, তাই না? তাহলে 1 নং থেকে যে এক্স টু দি পাওয়ার এন এর মানটা সেটা আমি 2 নং-এ বসাবো, ঠিক আছে? তাহলে 2 নং-এ এক্স টু দি পাওয়ার এন এর মানটা বসাই পাই। তাহলে এন এ, এই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা কি এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান লেখা যাবে। এবং ওই যে এক্স টু দি পাওয়ার এন, সেখানে বসাচ্ছি আমি 729, 729 ইন্টু কি থাকবে, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এখানে এক্স টু দি পাওয়ার এন এর জায়গায় 729 বসাইলাম, আর এই পাশে কত, 7290। একটু কাটাকাটি করা যাক, তাহলে এই পাশে থাকবে হচ্ছে এন এ বাই এক্স, আর 729 দিয়ে ভাগ করলে 10 থাকবে, শুধু কত থাকবে, 10 থাকবে। এবারে কি করা যায়, আচ্ছা এবারে কাজ করি, এই যে এখানে 2 নাম্বারে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর যে মানটা আছে না, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর যে মানটা আছে সেটা আমি 3 নাম্বারে বসাবো। কে বসাবো, 3 নাম্বারে বসাবো। তাহলে এখন 3 নং-এ বসাই পাই, তাহলে 3 নাম্বারে, এটার নাম দিলাম 4 নাম্বার, ঠিক আছে? কি করতেছি, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর মানটা বসাচ্ছি আমি। তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান যা আছে এরকমই থাক, ডিভাইডেড বাই টু। আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স ইনভার্স ওয়ান, তো ওই যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সেখানে আমি 2 নং থেকে এই মানটা বসাই দিব। মানটা কত আসবে, 7290 ডিভাইডেড বাই এন এ থাকবে কিন্তু, আর এখানে কি থাকবে, এক্স ইনভার্স ওয়ান, এখানে এ স্কোয়ার ইকুয়াল 30375 এরকম থাকতেছে। তাহলে এখানে এন এবং এন কাটা, আর কিছু কি কাটা যায়, 7290 ওর পাশে ভাগ করে দিত, ভাগ যাবে কিনা আদৌ ভালো জানে। 30375 ডিভাইডেড বাই 7290, 7290 ভাগ করলে আসতেছে 25/6। তো এখানে যা ছিল তাই লিখি, এন মাইনাস ওয়ান বাই এক্স ইনভার্স ওয়ান, না তাহলে নিচে আসলে 2x হয়ে যাবে, আর উপরে ছিল এ স্কোয়ার। আর এটা আছে এই পাশে ভাগ করে দিলে থাকতেছে 25/6, কত, 25/6 থাকতেছে। এক কাজ করি, দুইটা এই পাশে পাঠাই দিই, দুই পাশে গেলে 25/3 থাকবে, এখানে 25/3 থাকবে। আচ্ছা আরেকটা জিনিস, এখানে তো এ ছিল না, এই যে নিচে উপরে এ স্কোয়ার, তাহলে কাটাকাটি করলে একটা এ থাকবে, তো খেয়ালই করি নাই। তাহলে মোটামুটি আশা করি ঠিকঠাকই করেছি। এটার নাম দিলাম হচ্ছে 5 নাম্বার, এটার নাম দিলাম কি, 5 নাম্বার। এইবার দেখি কি করতে পারি। এই যে 4 নাম্বার এবং 5 নাম্বার, 4 নাম্বার থেকে একটা কাজ করি, আমি এ বাই এক্স এর মানটা বের করে রাখি, এটা 4 নাম্বার না দিই। এখান থেকে এ বাই এক্স এর মানটা কি আসবে, 10/n না, এটার নাম দিলাম 5 নাম্বার। আর এখান থেকে এটার মান 5 না দিয়ে এটা 4 নাম্বার না, এখান থেকে এ বাই এক্স এর মানটা কি আসবে, 25/3 ইন্টু এন মাইনাস ওয়ান, এটার নাম দিলাম 5 নাম্বার। এখন 4 এবং 5 হতে পাই, 4 ও 5 হতে কি হতে পাই, কি পাই দেখি, এই এ বাই এক্স এবং এখানে এ বাই এক্স আছে, মান দুটো সমান। তাইলে 10/n ইকুয়াল 25/3 ইন্টু এন মাইনাস ওয়ান, তাহলে 3 ইন্টু এন মাইনাস ওয়ান।
আর গুণ করে দিই। আচ্ছা প্রশ্নে চাইছে আসলে কি কার মান? এ এর মান না, আরো কষ্ট করা লাগবে তো। যদি এন এর মানে তো এত কষ্ট করা লাগতোই না। তাহলে 3×10 = 30 ইন্টু এন মাইনাস ওয়ান ইকুয়াল 25n। তাহলে এখানে 30n - 30 ইকুয়াল কি থাকে 25n। এ পাশে আসলে 5n মাইনাস ইকুয়াল 30 থাকবে, তাহলে n ইকুয়াল কি থাকবে 6 থাকবে। n ইকুয়াল কি পাইছি 6 পাইছি। আচ্ছা এখন এই n এর মানটা 6 পাইলাম না, সেটা কোনো জায়গায় বসাই দিই, কই বসাই দেখি তো। n এর মান 6 কই বসাবো, কই বসাবো, এই যে 1 নং এ বসাই। তাহলে x⁴n ইকুয়াল 7 to 9 কি ছিল 1 নং এ বসাচ্ছি। তাহলে x⁴n বলতে x⁴6 ইকুয়াল 7 to 9। তাহলে এখানে হচ্ছে 7 to 9 এ 6 রুট নির্ণয় করতেছি আর কি। তাহলে 6 এখানে হচ্ছে ভিতরে কত 7 to 9। তাহলে এখানে মানটা আসছে 3, মানে x⁴6 ইকুয়াল এখানে 3⁴6 লেখা যায় আর কি, 3⁴6। অতএব x এর মান কত 3 থাকতেছে। তো x এর মানও পাইছি, n এর মানও পাইছি। তাহলে এই দুটো মান বসাবো কই? এই যে এখানে বসাতে হবে, 4 নম্বরে বসাতে পারি। 4 নং এ মানগুলো বসাই। তাহলে a ইকুয়াল কি থাকবে? a ইকুয়াল থাকবে 10/n মানে 6 ইন্টু x বলতে এখানে 3। তাহলে 3 দিয়ে 6 কাটলে 2, 2 দিয়ে 10 কাটলে 5 থাকবে। অতএব a ইকুয়াল কি থাকতেছে 5 থাকতেছে। তাহলে এটাই হচ্ছে আমার কি অ্যান্সার।